ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 এর অঙ্কের সেট নাম্বার 15 বীরভূম ডিস্ট্রিক্ট এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। তো এক দাগে আছে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা খুব সহজে করা যাবে। তাহলে যে যে তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। এখানে প্রথম 400 টাকা বলা আছে, এটা আসল ব্র্যাকেটে পি সমান 400 টাকা। তারপরে সময় বা সুদের পর্ব, এখানে এন আছে, সমান 2 বছর। সমূল চক্রবৃদ্ধি এ সমান 441 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখান থেকে যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে বাকি মানগুলো বসিয়ে দিই। এ সমান 441, পি ইজ ইকুয়াল টু 4001 প্লাস r/100 পাওয়ারে 2। তাহলে 1 প্লাস r/100 তার হোল স্কয়ার, এটা সমান 441/400। তো 441/400 একে 21 এর স্কোয়ার আর নিচেরটা 20 এর স্কোয়ার এভাবে লেখা যায়। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করি, এটার স্কোয়ার আছে, এটার স্কোয়ার আছে, তাহলে এই ভেতর পার্টটা পরপর আমরা সমান লিখতে পারি। বা 1 প্লাস r/100 সমান 21/20। এখান থেকে বলা যাবে r/100 সমান 21/20, আর একটাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -1। তো বা r/100 সমান, এখানে একের নিচে 1 ধরবো, 20 এবং 1-এর লসাগু 20। 20 দিয়ে 20কে ভাগ করলে 1, 1-এর সাথে 21 গুণ, তাহলে 21 1 21। 1 দিয়ে 20কে ভাগ করলে 20 থাকছে, 20-এর সাথে 1-এর গুণ, 20 1 20। তাহলে পেলাম বা r/100 সমান, বিয়োগ করলে 1/20। এবার বজ্রগুণ করলে পাই 20r সমান 100, আর 1 গুণ করলে 100 হবে, বা আর সমান 100/20। আমরা জানি 5 20 100 হয়, তাহলে 5। তাহলে কি হলো? সুদের হার 5%। তারপর হচ্ছে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 3:4 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:6। বার্ষিক লাভ 5,900 টাকা হলে সি কত টাকা পাবে? তাহলে এ বি সি তিনজনের মূলধনের অনুপাত এখানে বের করতে হবে। এখানে A:B দেওয়া আছে আলাদা করে এবং B:C দেওয়া আছে আলাদা করে। তাহলে প্রথমেই কাজ হবে A/B যেটা আছে সেটা লিখে নেওয়া। A/B এখানে আছে 3/4। তারপরে B/C দেওয়া আছে 5/6। তাহলে এই বি পার্টটাকে একই করতে হবে। বি এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে এই দুটো সমান করার জন্য এই 5 দিয়ে প্রথম অনুপাতের ওপর নিচে গুণ করব, আর 4 দিয়ে দ্বিতীয় যে অনুপাত আছে তার উপর নিচে গুণ করব। তাহলে 3 5 15, 4 5 20, 4 5 20,
4 × 24, তাহলে এখন এই বি এর জায়গাটা 20 20 অর্থাৎ সমান হয়ে গেল। তাহলে অতএব এখান থেকে বলা যাবে A is to B is to C সমান 15 is to 20 is to 24। এটা তো 5,900 টাকা থেকে সি পাবে সমান, যেহেতু সি এর কথা বলছি এ বি সি 24 হবে, তার আগে আমি 5,900 টাকাটা লিখে নিই। সি এর জায়গাতে 24 আর নিচে এই তিনটি সংখ্যার যোগফল, তাহলে 24 আর এখানে আছে 24 আর এখানে 20, তাহলে হয়ে গেল 44 44 আর এখানে 15 44 54 59। তো কাটাকুটি করলে এখানে 100 হচ্ছে, 100 আর 24 গুণ করলে 2,400, তাহলে এটা সি এর লভ্যাংশ বা সি এর টাকা বেরিয়ে গেল। এরপরে আছে 3 দাগে 3x² + 5x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে α² + β² এর মান কত হবে? তাহলে প্রদত্ত সমীকরণটা আমি লিখে নেব আগে। প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 3x² + 5x + 2 = 0। তাহলে এই 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা অতএব বীজদ্বয় যোগফল, যেটা কিনা আমরা জানি আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা বিটা সমান c/a। তাহলে এটা b এটা a, তাহলে -b/a আর আলফা বিটা সমান c/a অর্থাৎ 2/3। এখন আমাকে বের করতে হবে α² + β²। আমরা a² + b² সূত্র জানি, a + b² - 2ab। তো এখানে আলফা প্লাস বিটার মান 5/3 -5/3, এটা বসিয়ে দিলাম, -2 আলফা বিটার মান 2/3। তাহলে এটা হিসাব করতে হবে। এখন মাইনাস মাইনাসে প্লাস, 5 × 5 = 25, 3 × 3 = 9, 2 × 2 = 4, 3 9 এবং 3 এর লসাগু 9, 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 25 × 1 = 25, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 এর সাথে 4 গুণ, তাহলে 3 × 4 = 12। এখানে সমান 13/9। সমান 1/4। চার দাগে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি, এবি বাহু বৃত্তের ব্যাস বিএসি কোণ 25 ডিগ্রি হলে সিএডি এর মান নির্ণয় করো। কোন সিএডি এর মান বের করতে হবে। তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, তারপরে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকতে হবে, তবে চতুর্ভুজের একটা বাহু বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এটা ব্যাস হলো এবি, এখানে সি, এখানে ডি। এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল বলা আছে, তাহলে বাহুটা এরকম জায়গায় হবে। বিএসি 25 ডিগ্রি, বিএসি 25 ডিগ্রি, বিএসি এই কোণটা 25 ডিগ্রি।
CAD এর মান বের করতে হবে, CAD এই কোণের মান বের করতে হবে। তার মধ্যে এটা সমান্তরাল বলা আছে। তাহলে এটা যেহেতু বৃত্তের ব্যাস, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ ACB সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি পেলাম। আর এই বাহু আর এই বাহু সমান্তরাল বলে এই পার্টটা, এটা আর এটা একান্তর কোণ। তাহলে এটা 25 ডিগ্রি আছে, মানে এটা 25 ডিগ্রি। তাহলে আবার AB সমান্তরাল DC, AB সমান্তরাল DC। অতএব এই কোণটা কোণ ACD সমান একান্তর কোণ BAC, এটা সমান 25 ডিগ্রি। তাহলে এটা 25 ডিগ্রি পেলাম। তাহলে মোট কোণটা BCD, অতএব কোণ BCD সমান এদিককার 90 ডিগ্রি আর এদিককার 25 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এটা হয়ে গেল 115 ডিগ্রি। আবার ABC চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। এই কোণ আর এই কোণ পরস্পর সম্পূরক। তো এটা যখন পেয়ে গেলাম, তাহলে এই কোণটা, এই টোটাল কোণটা পেয়ে যাব। তাহলে টোটাল কোণটা হলো ABC। আবার কোণ BAD প্লাস BCD, এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরপর সম্পূরক হয়। তো কোণ BAD প্লাস BCD এর মান পেয়েছি 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব কোণ BAD সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে 5 আর 5 দিলে 10, হাতে 1, 2, 6। তাহলে এখানে পেলাম 65 ডিগ্রি। তাহলে এই মোট কোণ 65 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 25 ডিগ্রি হয়, এটা হবে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, কোণ CAD। অতএব কোণ CAD সমান মোট কোণ 65 ডিগ্রি, তার থেকে এই 25 ডিগ্রি বিয়োগ করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তারপরে আছে 6 দাগ, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। OB সমান 9 সেন্টিমিটার, AO সমান 15 সেন্টিমিটার হলে AB সমান কত? তাহলে এখানে একটা বৃত্ত আছে, এখানে বহিস্থ বিন্দু আছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে, তাহলে এটা এ বিন্দু, এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, বি বিন্দুতে স্পর্শ করেছে, এটা স্পর্শক। OB সমান 9 সেন্টিমিটার, এটা আছে 9 সেন্টিমিটার। OA সমান 15 সেন্টিমিটার, তাহলে AB এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে OAB, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে OAB সমকোণী ত্রিভুজ। অতএব OAB সমকোণী ত্রিভুজ
যার ওয়ে সমান 15 সেন্টিমিটার, ওবি সমান 9 সেমি, তারপরে এবি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ ওয়ে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার লম্ব ওবি আর ভূমি স্কয়ার ভূমি এবি। তাহলে এখান থেকে পাই ওয়ে এর মান 15 স্কয়ার সমান ওবি এর মান 9 স্কয়ার প্লাস এবি স্কয়ার, বা 15 15 225 সমান 9 নং 81 প্লাস এবি স্কয়ার। এখান থেকে বলা যায় এবি স্কয়ার সমান 225 মাইনাস 81, এটা 4 হলো, 8 আর 4 12, তাহলে এটা হচ্ছে 144। আর 144 আমরা জানি 12 স্কয়ার করলে 144 হয়। তাহলে অতএব এবি স্কয়ার সমান যদি 12 স্কয়ার হয়, এবি সমান 12। তারপরে 6 দাগে আছে ও কেন্দ্রবৃত্ত, 6 দাগ হয়ে গেল। এবার 7 দাগে আছে ত্রিভুজ এবিসি এর এ বি সি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, যদি বিডি সমান 16 সেন্টিমিটার, এডি সমান 10 সেন্টিমিটার হয়, তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আঁকা যায়। আমি এখানে বিষমবাহু ত্রিভুজ এঁকেছি একটা। ও এবিসি কোণ 90 ডিগ্রি বলা আছে, তাহলে এটা সমকোণী আঁকতে হবে। যেটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি। এবার বিডি লম্ব এসি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে। এটা লম্ব টানলাম বিডি সমান 16 সেন্টিমিটার, এটা 16 সেমি বলা আছে। এডি সমান 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার বলা আছে। তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে কি, তাহলে এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টানলে আমরা দুটো ত্রিভুজ পেলাম, এ বিডি আর বিসিডি। ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশকোণী। আর আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে এর অতিভুজ এর অনুপাত, এর অতিভুজ আর এর অতিভুজের অনুপাত, বা এর অতিভুজ এটা, ভূমি এটা, লম্ব এটা, তাহলে এর লম্ব আর ভূমির অনুপাত, এই যে ছোট ত্রিভুজ এর লম্ব আর ভূমির অনুপাতের সমান হবে। অতএব এর লম্ব এডি বাই বিডি সমান এর ক্ষেত্রে লম্ব বিডি বাই ডিসি, ভূমি ডিসি, তাহলে বিডি বাই ডিসি। তাহলে কি হলো, এই ত্রিভুজটার এডি বাহুর অনুরূপ এই ত্রিভুজটার এই বিডি বাহুটা, আর এই ত্রিভুজের বিডি বাহুর অনুরূপ এই ত্রিভুজের ডিসি বাহু। তাহলে এখান থেকে যে মানগুলো জানি, মান বসিয়ে দিতে হবে। এডি এর মান 10 দেওয়া আছে, 10 সেন্টিমিটার, তাহলে 10 লিখলাম। বিডি এর মান 16 সেন্টিমিটার দেওয়া আছে, 16 লিখলাম, সমান আবার বিডি 16 বাই ডিসি। এখন আমাকে ডিসির মান বের করতে হবে। তাহলে 10 ডিসি সমান 16 ইন্টু 16, বা ডিসি সমান 16 ইন্টু 16 বাই 10। তাহলে 16 16 16 16
6 36, 6 হাতে 3, 4 কে 6, 9, 16 1 কে 16, এটা 2 5 6 দশমিকের পরে 1, তাহলে এখানে 10 আছে, তাহলে দশমিক দিতে হবে এখানে। অতএব ডিসি সমান 25.6 সেন্টিমিটার। আর দেখে আছে আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2 হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। তো এখানে আছে আর sin থিটা, এটা সমান 2 আছে, আর আর cos থিটা, আর sin থিটা সমান 2 এবং আর sin থিটা সমান 2√3, কাটাকুটি করলে 1 1/√3, তো আর কেটে দিলাম, তাহলে sin থিটা বাই cos থিটা এটা ইজ ইকুয়াল টু tan থিটা সমান 1/√3, আর আমরা জানি tan 30 ডিগ্রিতে 1/√3 হয়, তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এটা পেলাম। এখন আর এর মান বের করতে গেলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান 1 হয়, আমরা জানি। তাহলে এই সূত্র ব্যবহার করে আর এর মান বের করতে পারবো। তাহলে আর sin থিটা তার হোল স্কয়ার করলাম, প্লাস আর cos থিটা তার হোল স্কয়ার করলাম, এটা সমান আর sin থিটার মান 2 স্কয়ার প্লাস আর cos থিটার মান 2√3 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আর স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার cos স্কয়ার থিটা সমান 2 2 4 প্লাস 2 2 4 আর 2 স্কয়ার করলে 3, তাহলে 3 4 12, আর স্কয়ার কমন নিলাম, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয়ে গেল 16, বা আর স্কয়ার ইন্টু এর মান 1 আমরা আগে পেয়েছি, আমরা জানি আর স্কয়ার সমান 16, বা আর স্কয়ার সমান 16 16 অর্থাৎ 4 স্কয়ার 16, বা আর সমান প্লাস মাইনাস রুট অফ 16 সমান প্লাস মাইনাস 4, তাহলে আর এর মান প্লাস 4 অথবা মাইনাস 4। 9 থেকে আছে সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা হলে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা সমান কত? সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা। তাহলে কসকে সাইনে পরিণত করলে কোনটাকে চেঞ্জ করতে হবে, 90 ডিগ্রি মাইনাস 8 থিটা করতে হবে, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে সাইন 10 থিটা আর সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা এই দুটো কম্পেয়ার করলে আমরা পাই অতএব 10 থিটা এটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এখান থেকে পাই 10 থিটা 8 থিটাকে বাদিকে আনলে 8 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 আর 8 18, 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 18, আমরা জানি 5 18 90 হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি। অতএব 9 থিটা সমান 9 ইন্টু 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, কিন্তু আমাকে বের করতে হবে tan 9 থিটা সমান tan 45 ডিগ্রি সমান 1, tan 45 ডিগ্রিতে আমরা জানি 1 হয়। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s আয়তন v হলে s³ বাই v স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে আয়তন আর বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি ব্যাসার্ধ প্রথমে লিখে নেব, না হ্যাঁ ব্যাসার্ধ লিখে নেব। মনে করি গোলকটির
ব্যাসার্ধ আর একক। অতএব এখানে এস বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর ভি সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার সমান এক্স কিউব বাই ভি স্কোয়ার সমান এস এর মান বসিয়ে দিই 4 পাই আর স্কোয়ার, তার কিউব করে দিলাম, আর 4/3 পাই আর কিউব তার স্কোয়ার করে দিলাম। তাহলে 4×64 পাই কিউব, 64 পাই কিউব হলো, এবং আর স্কোয়ার তার কিউব করলে r⁶, নিচে 4×4 = 16, 3 × 9 পাই স্কোয়ার r⁶ কেটে দিলাম পাই স্কোয়ার, এবং পাই কিউব কাটলাম, এখানে পাই থাকছে, তাহলে 64 পাই, আর এটা 16/9 আছে, ওটাকে 9/16 লিখে যাবে। এখন 4×16 4, তাহলে সমান 4×9 = 36, এটা 36 পাই। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ আর ধরে নিয়ে সহজে করা যাবে, এখানে উচ্চতা যেহেতু বলা আছে, তাহলে লিখে নিই শঙ্কুটির, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান, r সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা সমান 12 সেন্টিমিটার, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার, এইচ সমান 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর জায়গাতে 12 বসাতে হবে। ঘন সেমি বা সেমি কিউব লিখলাম, তো এই কাটাকুটি করে 3 × 4 = 12 সমান 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সেমি কিউব। তো এখানে বলা আছে 100 পাই, তাহলে এটা সমান 100 পাই, 4 পাই আর স্কোয়ার = 100 পাই, বা আর স্কোয়ার সমান 100 পাই আর 4 পাই দিয়ে ভাগ করতে হবে, 4 পাই, পাই কেটে দিচ্ছি 100 এবং 4 কাটছি, 4×25 = 100, তাহলে সমান 25, এটা 5 স্কোয়ার লেখা যায়, আর স্কোয়ার সমান 5 স্কোয়ার, অতএব r = 5। তো এখানে প্রশ্ন ছিল শঙ্কুটির ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এরপরে আছে 12 দাগ, ইউআই সমান xi - a/10, fi ui সামেশন অফ fi ui সমান 20, আর সামেশন অফ fi সমান 100 হলে x বার এর মান কত? তো এখানে আছে ইউআই সমান xi - 25/10। এখন আমরা জানি ইউআই সমান xi - a/h, এটা হয়, তাহলে অতএব a সমান 25, h সমান 10, অতএব x বার সমান a + h ইন্টু সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi। তাহলে এখানে a এর মান 25 বসিয়ে দিলাম, h এর মান 10 বসিয়ে দিলাম, সামেশন অফ fi ui এর মান প্রশ্নে দেওয়া আছে, 20, তাহলে 20 বসিয়ে দিলাম, সামেশন অফ fi এর মান দেওয়া আছে 100, তাহলে এখানে 100 বসিয়ে দিলাম। তো 10 10 কে 100, আর এটা কাটলে 10 × 2 = 22, তাহলে 25 + 2, এটা = 27। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে বা আমার পেজটিকে ফলো করবে। ধন্যবাদ।